ইস, গরুর বট রান্না করোনি? কি রান্না করেছো এসব? এটা কি খাওয়া যায় নাকি? এটা কি মানুষ খায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কথাটা মানে অনেকেরই হাজব্যান্ড কিন্তু এই কথাটা বলে থাকে। তো যেসব আপুদের হাজব্যান্ডরা গরুর বটের প্রেমী, তারা বট ছাড়া কিছু দেখতে পায় না, বাট বট পরিষ্কার করা তো অনেক কষ্ট, তাই না? আজকে চলে আসছি সেই সব আপুদের জন্য মজার একটা ডিমের রেসিপি নিয়ে। তো আমার যা লাগছে, এখানে আমি আলু কুচি করে নিয়েছি। যেহেতু বটের মতন, তো বটের একটা তো টেস্ট আনতে হবে বা বটের মতো লুকস আনতে হবে। বটে কিন্তু আমরা যারা নওগাঁর, তারা কিন্তু বেসিক্যালি দেখা যায় যে আলুটা কুচি করে দিই বটের সাথে, যেটা খেতে অনেক মজা লাগে। আর এইখানে আমি আমার পছন্দ মতো আলু নিয়েছি, মানে আমার যতটুকু লাগবে এই আর কি, আমার যতটুকু লাগবে আমি ততটুকু আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। আর এই যে কড়াই দেওয়ার সাথে সাথে কি যে একটা ব্লাস্ট হয়েছিল রে বাবা, মানে আমি যদি সেই সিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমার অনেক ভালো লাগতো। আমি এখানে কড়াই দিয়ে দিব এখন লবণ। এইখানে এখন কোনো মরিচ কিন্তু দেওয়া যাবে না, মরিচ দিলে আলুটা আপনি ভাজতে পারবেন না, মরিচটা পুড়ে আপনার দেখা যাবে যে কড়াইয়ের সাথে একদম লেগে যাবে, তখন খেতে পারবেন না। আর এই যে সামান্য নামমাত্র হলুদ, কারণ রান্নার টেস্ট নষ্ট করার জন্য কিন্তু হলুদ একাই যথেষ্ট, আবার বেশি দিলেও ভালো লাগে না, অল্প দিলে ঠিক আছে। আর এই যে এখানে আমার আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো যেহেতু আমি বলেছি যে আপুদের টেনশন দূর করে দিব, যে বট আর কষ্ট করে রান্না করতে হবে না, তো এটার মধ্যে তো কিছু ইউনিক কিছু আনতে হবে না, তা না হলে তো বটের মতো লুকস হবে না, আলুটা খেতে একদম ভ্যাত ভ্যাতে লাগবে। তো ভ্যাত ভ্যাতে যেন না লাগে, তার জন্য একটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপুদের যদি মশলাটার রেসিপি লাগে, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করতে পারেন, আমি মশলার রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব। আর এইখানে আমি এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে, দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়নি, এই আলুটার পেঁয়াজটা আমি ভেজে নেব। এর মধ্যে দিয়েছি আমি লবণ আর হলুদ, এই দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটা ভেজে নিব। আপনি যত আলুটা ভাজবেন আপনার কিন্তু আলু খেতেও মজা লাগবে, আবার বটের মতো একটা ফ্লেভারও দিবে। আমি এইখানে দিয়ে দিলাম পানি, আলুতে তো পানি মাসলি দিতে হবে, আদারওয়াইজ পানিটা তো সেদ্ধ হবে না না। আর এখানে দিয়ে দিব আমি অনেকগুলো ঝাল, কারণ ঝালেই শান্তি, জালেই শান্তি। যাই হোক, এই যে এখানে আমি দিয়ে দিলাম ঝাল, মানে গুঁড়া মরিচ। আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলেন যে আপনি এত ঝাল খান আপু। আসলে কি করব ভাই, আমি ঝাল প্রেমী মানুষ। আর এই যে আমার মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখেন এই আলুটা দেখে কেউ বলবে বলেন তো যে এইটা বটের আলু না? মানে আমার তো মনে হয় না, কারণ আমি স্পেশালি দেখা যায় 50 জন 100 জনেরও রান্না করতে পারি। আর এইখানে আমি আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগছে, ডিম, একদম বাজেট ফ্রেন্ডলি এই ডিমটা দিয়ে দিলাম। বাট আজকের ডিমটা কিন্তু একটু ইউনিক স্টাইলে আমি রান্না করেছি, যেটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি বট খাচ্ছেন না ডিমের একটা রেসিপি খাচ্ছেন। দেখতে কতটা ফানি লাগতেছে না? আমার তো ভালোই লাগতেছে। আর এই যে দিয়ে দিলাম ঢাকনা, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেখেন ডিমটা বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি ওই পানিটা মরে যাওয়ার পর্যন্ত রেখে দিয়েছিলাম, ব্যাস। আর এই রান্নাতে কিন্তু তেল একটু বেশি লাগে, ভালো লাগলে আমাকে